আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি একটি দুর্গম পথ অতিক্রম করে বাসায় ফেরার শ্বাসরুদ্ধকর গল্প। ঈদের দিন হুট করে ডিসিশন নিলাম কয়েকজন যে আমরা পূর্ববর্তী আমাদের ছোট ভাইদের এলাকায় ঘুরতে যাব, যেটির নাম বড়চর। সেখানে যেতে হলে আগে নৌকায় যেতে হতো, কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় আমরা বাইক নিয়ে রওনা দিই। যাওয়ার পথে রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে এখানে মানুষ হেঁটে যাওয়াটাই অনেক কষ্টকর। এক হাঁটু পরিমাণ বালুর ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা আসলে অনেক কষ্টকর, তাই আমরা গাড়ি থেকে নেমে সেগুলোকে হেঁটে নিয়ে যাচ্ছিলাম। রাস্তার কন্ডিশন খারাপ হওয়াতে কিন্তু প্রতিমধ্যে আমাদের একটি গাড়ি নদীতে পড়ে গিয়েছিল, যার ফলে এটির হেডলাইটের ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে যায়। ছোটো ভাইদের এলাকায় অনেকটা সময় পার করার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। রাস্তার কন্ডিশন খারাপ হওয়াতে আমাদের একটি গাড়ি নষ্ট হয়ে যায়। আমরা একটা দড়ি লাগাইলাম, দড়ি লাগাই মূলত আমরা এখন এটা টেনে নিয়ে যাবো অন্য একটা গাড়ি দিয়ে। কিন্তু একটু পর পর এই রশিটি ছিঁড়ে যেতেছিল, তাই আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটি জাল খুঁজে পাই, আর এই জালটি আমরা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে একটি রশি বানিয়ে ফেলি। এবার এটি শক্তপোক্ত হওয়ায় আমরা গাড়িটি ভালোভাবে বাঁধতে পারি। এর মধ্যে কিন্তু আমাদের অন্য একটি গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই আমরা এই নষ্ট গাড়ি থেকে তেল বের করে ওই গাড়িতে ভরে নিলাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিই। রাস্তার কন্ডিশন খারাপ হওয়াতে কিন্তু আমাদের অনেক ঝামেলা পোহাতে হতেছে। ওখান থেকে বাসায় ফেরার সময় কিন্তু প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল এবং আবহাওয়াটাও কিন্তু অনেক চমৎকার। ভুট্টা কাটা কাশফুলের গাছের উপর দিয়ে সূর্যের উঁকি দেওয়াটা আসলে অনেক চমৎকার দেখা যাইতেছিল। এরকম মন মাতানো দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিতেছি বাড়ির দিকে। এই এলাকাটি নতুন গড়ে উঠেছে, আগে এক সময় নদীতে ছিল গেল। এটি আমাদের এলাকা এবং আমরা যেখানে গিয়েছিলাম তার মধ্যবর্তী স্থান। এখনও ওইভাবে বসতি গড়ে ওঠেনি। বালুময় রাস্তা হওয়ার কারণে আমরা আমাদের গাড়ির চেনগুলোতে মোবিল লাগানোর জন্য একটি বাড়ির সামনে দাঁড়ালাম। মোবিল লাগানো শেষ হলে আমরা আবার রওনা দিলাম বাড়ির দিকে। সারাদিন ঘোরাফেরা যেমন তেমন, আজকের এই আসার সময় আমরা যেসব ভোগান্তির শিকার হয়েছে তা আসলেই মনে রাখার মতো। বন্ধুরা দেখতেই পাইতেছেন রাস্তা কতটা এক্সট্রিম। এসব বালুতে কিন্তু যেমন তেমন ড্রাইভারের কাজ বাজে না এসব রাস্তাতে গাড়ি চালানো। এসব রাস্তায় গাড়ি চালাতে হলে আপনাকে 3 মাস আগে প্র্যাকটিস করতে হবে এসব রাস্তায়। অবশেষে আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি একদম চলে আসলাম। অনেক কষ্ট সহ্য করার পর আমরা একদম বাড়ির কাছে চলে আসছি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।